আপনাদেরকে নিয়ে চলে আসলাম সেই মায়াবী পাথর, সিলেটের পাথর, এত সুন্দর সুন্দর পাথর। এখানে কিন্তু বৃষ্টির সময় অনেক 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 সুন্দর একটা লোকেশন থাকে, যেটা মানুষ দেখে মুগ্ধ হয়ে যায়। আমরা সেই বৃষ্টির মুহূর্তটাই মিস করে ফেলছি, কেন জানি না। কিন্তু এখানে যে পরিবেশটা আছে, এত সুন্দর লাগছে পরিবেশটা, আমার তো ছেড়ে দেওয়া যে পুরো পাথরের রাজ্যে, পুরো পাথরের রাজ্যে চলে আসছি। আপনাদের কি বলবো, যে আপনারা এখানে আসবেন, আসলে আপনাদের এত সুন্দর লাগবে, আপনাদের মনটাও ফ্রেশ হবে। আর মাঝে মাঝে বছরের শেষে একবার করে ঘোরা উচিত। বন্ধুরা আমার সাথে আসুন, আপনাদের অনেক কিছু দেখানোর বাকি আছে এখনো। এই যে পাথরগুলো দেখছেন, এটা একটা পাথর কিন্তু হাতির ডিমের মতো। একটা পাথর উঁচু করা জীবনেও সম্ভব না আমার দ্বারাই, বিশাল ভার। আর এই পাথরগুলো কিন্তু এখানে মাড়াই করে আমাদের সাতক্ষীরা জেলায় যে ছাদগুলো হয়, ছোট ছোট ক্ষয় পরিণত হয়, এই সেই পাথরগুলোই কিন্তু। এই পাথরগুলো কিন্তু মাড়াই করার পরে ইট ইট করে এবং সিলেকশন বালি করে, যে সিলেকশন বালি আমাদের ওখানে কি বলবো, যে ছাদের ঢালাই ছিপ ঢালাই এবং হচ্ছে বোরিংয়ের কাজে ব্যবহার হয়। বোরিং করার পরে যে আপনার গুঁড়া গুঁড়া পাথরগুলো দেয়, যেগুলো সিলেকশন বালি বলি আমরা, সেই বালিগুলো। আর কি বলবো, আর কি বলবো, যে পাথর আপনার ইন্ডিয়া থেকেও আসে এই পাথরগুলো, সেই ইন্ডিয়ার আছে পাহাড় কিন্তু এটা। এখান থেকেই কিন্তু পাথর মারা হয় আমাদের এই যে বেনাপোলের সাইডে চলে আসে, বেনাপোল ভুমরা। আর আমরা এখানে না আসলে বুঝতে পারতাম না যে এত এত সৌন্দর্য এবং এত সৌন্দর্যময় একটা জায়গা। সো বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ। আরো অনেক অনেক জায়গা দেখানো বাকি আছে, সাথে থাকবেন। বাই বাই।